জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো কালো মেয়ে ময়না। অভাগীর জীবনে শ্রী শ্রী ঠাকুরের অপার লীলা। এটা কোনো গল্প নয়, এটা একটি সত্য ঘটনা। ময়না চন্দ্রমাস্টারমশাইয়ের ছোট মেয়ে। বছর তিনেক হলো চন্দ্রমাস্টার গত হয়েছে। সংসারের আয় বলে সামান্য কিছু পেনশনের টাকা। ময়না কালো বলে বেশ কয়েকবার পাত্র এসে পছন্দ না হওয়ার কারণে চলে গেছে। অভাগী মায়ের বড় চিন্তা, চন্দ্রমাস্টার জীবিত থাকাকালীন বড় দুই মেয়ের বিয়ে দিয়ে গেছেন। ময়নাকে কি বিয়ে দিতে পারবেন কিনা এই নিয়ে ময়নার মায়ের মনে দুশ্চিন্তার শেষ নেই। পাশের বাড়ির সোনা ভাইয়ের খবর দিলেন, কাল সকালে শহর থেকে একজন পাত্র আসছেন ময়নাকে দেখতে। এই খবরটা শোনার পর ময়নার মন দুরু দুরু। অনেকদিন পূর্বে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিল ময়না। সেদিন রাতে আর সারা রাত ঘুমোতে পারেনি ময়না। মনের কথা বোঝাবার মতন কেউ নেই। এখন শেষ ভরসা হলো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর। তাই অতি গোপনে শ্রী শ্রী ঠাকুরের ছবিটা বুকে নিয়ে মাটির ঘরের দোতলা ছাদে বসে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করছে আর ঠাকুরকে বলছে, হে পরম দয়াল, এবার যেন পাত্রপক্ষ আর ফিরে না যায়। পরের দিন শহর থেকে পাত্র সুজয় এলেন। ট্রেন থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে রিক্সা খুঁজছে, কিন্তু গ্রামে তো আর শহরের মতো হুঠাৎ রিক্সা পাওয়া যায় না। কিছু দূর হাঁটার পর সুজয় একটি রিক্সা পেল। কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালাটি তাকে জিজ্ঞাসা করলো, বাবু, জোড়াপুকুর পার কার বাড়ি যাবেন? সুজয় তখন উত্তর দিল, চন্দ্রমাস্টারের বাড়ি। তখন ওই রিক্সাওয়ালাটা সুজয়কে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি জানতে পারি? তখন সুজয় বলল, তেমন কিছু নয়। তখন রিক্সাওয়ালাটি আবার সুজয়কে জিজ্ঞাসা করলো, বিয়ের ব্যাপার কি? মেয়ে দেখতে যাচ্ছেন? ও ময়না বুঝি, মেয়েটা তো কালো, পছন্দ হবে তো? সুজয়ের মনটা কথা শুনে অনেক খারাপ হয়ে গেল। হঠাৎ রিক্সার চেনটি ছিঁড়ে গেল। এখন বাকি রাস্তাটা সুজয়কে হেঁটে যেতে হবে। হাতে সুটকেস নিয়ে এখনো 1 মাইল পথ হাঁটা কি চারটিখানি কথা? এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ সুজয়ের সামনে একজন বয়স্ক লোক হাজির। আরে বাবু, ওই সুটকেসটা নিয়ে জোড়াপুকুর পার যাওয়া কি চারটিখানি কথা? দেন দেন, সুটকেসটা আমার হাতে দেন। সুজয় কিছুটা স্বস্তি পেল। পথ চলতে চলতে বয়স্ক লোকটি বলতে লাগলো, চন্দ্রমাস্টারের মেয়ে ময়নাকে দেখতে যাবেন তো? খুব ভালো মেয়ে। এই গ্রামে এমন লক্ষ্মী মেয়ে মেলা ভার। ওর হাতের মোচার ঘন্ট যে কি অপূর্ব লাগে খেতে, তা আপনাকে কি বলবো। তখন সুজয় বলল, আমি যে শুনলাম মেয়েটি কালো। এই কথা শুনে বয়স্ক লোকটি বলল, রং দেখে কি গুণ বোঝা যায়? এত সুন্দর একটি মিষ্টি মেয়ে, ও আপনাকে রিক্সাওয়ালা বলেছে বুঝি? এই কথা শুনে সুজয় অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, তার সঙ্গে রিক্সাওয়ালা এসব কথা হয়েছে তা তিনি জানলেন কিভাবে? তখন বয়স্ক লোকটি সুজয়কে বলল, বাবু, আমি অকৃতি, আমি অধম। এই গানটি আপনি শুনেছেন বাবু? চোখের জল এসে যাবে। কি মিষ্টি গলা ময়নার। কথা বলতে বলতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল তা বোঝাই গেল না। বাড়ির কাছে আসতে বয়স্ক লোকটি বলল, এই নিন বাবু, আপনি সুটকেসটা নিন। এই বাড়িটা চন্দ্রমাস্টারের বাড়ি, সোজা চলে যান। সুজয় তখন বয়স্ক ভদ্রলোকটিকে বলল, কত দিতে হবে? তখন বয়স্ক লোকটি বলল, না না, ও পরে হবে, সোজা চলে যান আপনি। সুজয় কিছু বলার আগেই বয়স্ক লোকটি সুটকেস ফেরত দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। সুজয় অবাক হয়ে লোকটির পেছনে তাকিয়ে। তারপর সুজয় সুটকেসটি হাতে নিয়ে আস্তে আস্তে চন্দ্রমাস্টারের বাড়িতে প্রবেশ করলো। শহরের ছেলে ময়নাকে দেখতে এসেছে এই ভেবেই অভাগী মায়ের বড় আনন্দ। বাবা, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই নাও তেল, গামছা, সাবান। পুকুরে গিয়ে স্নান করে এসো। কখন থেকে রান্না বান্না শেষ করে পথ পানেই বসে আছি। তবে কি খাবে? যদি গ্রামের কোনো খাবার খাওয়ার শখ থাকে নিঃসংকোচে বলতে পারো। তারপর সুজয় স্নান সেরে খেতে বসতেই শত ব্যঞ্জনের থালা হাজির, মোচার ঘন্ট দিয়ে। কিছুক্ষণ পর সুজয়ের খাওয়া শেষ। মোচার ঘন্টটা বেশ সুস্বাদুই ছিল। হাত ধুয়ে আসতেই গামছা হাতে ময়না আড়ালে দাঁড়িয়ে। কুচকুচে কালো মায়াবী চেহারা ময়নার। সুজয়ের দিকে গামছাটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, এটা দিয়ে হাত মুছে নিন। তখন সুজয় তাকে বলল, খালি গামছাটা দিলে হবে? এবার তো তোমায় একটা গান শোনাতে হবে। ময়নার মা লজ্জায় ওখান থেকে চলে গেল। এরপর ময়না সুজয়কে তার গান শোনালো। এভাবেই রাতটা পেরিয়ে গেল। পরের দিন সুজয়কে ট্রেন ধরতে হবে। হবু শাশুড়ি মাকে প্রণাম করে বেরিয়ে যাবে। তখন অভাগী মা সুজয়ের কাছে জানতে চাইলেন, ময়না তো আমাদের সাদাসিধে মেয়ে, কেমন লাগলো তোমার বাবা? সুজয় তখন বলল, আমি গিয়ে জানাবো। এই কথা বলে সুজয় বেরিয়ে পড়ল।
আর মনে মনে ভাবতে লাগলো যদি আর একবার ময়নাকে দেখতে পারতাম। আর ওইদিকে ময়না মাটির ঘরের ছাদে বসে আড়ালে ছেয়ে রয়েছে। এরপর ট্রেনে উঠেই ময়নার কথা ভাবতে লাগলো সুজয়। ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠতেই সামনে সেই বয়স্ক ভদ্রলোককে দেখতে পেল। তখন বয়স্ক লোকটি তাকে বলল, আরে বাবু, এভাবে ঘুমালে হয়? চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। এই বলে সুটকেসটা হাতে নিয়ে হনহন করে বেরিয়ে পড়ল। পেছন পেছন সুজয় আসতে লাগলো। সুটকেসটা একটি জায়গায় রেখে বয়স্ক লোকটি লোকালয়ে কোথায় যেন মিশে গেল। তখন সুজয় মনে মনে ভাবলো, ভাগ্যিস ভদ্রলোকটি ছিল, নইলে কবে স্টেশন মিস করে ফেলতাম। বাড়ি গিয়ে সুজয় বিয়ের ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়ে বাবা মাকে জানিয়ে দিল। ছেলের পছন্দ, তাই সুজয়ের মা বাবা বিয়ের দিন তারিখ সিদ্ধান্ত করে। পরের দিন সকালবেলা খবরের কাগজে সুজয় দেখতে পেল সে যে ট্রেনে করে ময়নাদের বাড়ি থেকে ফিরছিল সেটি সুজয়দের বাড়ির পরের স্টেশনের কাছে কালভার্ট ভেঙে নিচে পড়ে যায়। তখন সুজয় মনে মনে ভাবলো, ভাগ্যিস বয়স্ক ভদ্রলোকটি আমাকে জাগিয়ে দিয়েছিল, নইলে যে কি অবস্থা হতো কে জানে। ভদ্রলোকটিকে চেনা হলো না, আমার কাছ থেকেও কোনো টাকা পয়সা নিল না। কে ছিল সেই বয়স্ক ভদ্রলোকটি? দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে এলো। বিয়ের দিন সুজয় ময়নাদের বাড়ি আসনে একটা ছবি দেখতে পেল। ছবিটি দেখে সুজয় কাছে গেল। অনেকক্ষণ দেখার পর তার মনে পড়ল, এই লোকটা তো সেই সুটকেস বহন করা বয়স্ক ভদ্রলোক। এরপর ময়নার কাছে গিয়ে সুজয় লোকটির ব্যাপারে জানতে চাইলেন ফটোটা কার। এই কথা শুনে ময়না উত্তর দিল, উনি আমার গুরুদেব, দেওঘরে থাকেন। বলো কি? এই বলে চমকে উঠল সুজয়। তারপর সুজয় ময়নাকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা বলল। সব কথা শুনে অঝরে কাঁদতে লাগলো ময়না। সে বুঝতে পারল, একটি পাত্র জুটিয়ে দিতে ঠাকুর তোমার ছবি নিয়ে সারা রাত বুকে জড়িয়ে ধরে গোপনে কত কেঁদেছি, আর তুমি সুটকেস সাথে নিয়ে মন ভাঙা পাত্রের মন জোড়া দিলে। আবার সেই পাত্রকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আমার স্বামী রূপে পাঠিয়ে দিলে। বুড়োর ভেষ ধরে এই অভাগীর ময়না কত সাহায্য করলে তুমি ঠাকুর। এরপর ময়না বুঝতে পারল ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকলে না হওয়া কাজও হয়ে যায়। এই বলে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।